টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে হবে আজ সব অবসান। সবুজে সবুজে কেন মিশে যেতে মন চায়, আকাশের নীলে আজ মন উড়ে যেতে চায়, নকশির ছকে ছকে হৃদয়ের কি টান। টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে হবে নতুনের জয়গান। টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে আমরা নূতন যুবলীর দূত, আমরা নূতন যুবলীর দূত। বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি ইস্পাহানি মাইটি চিপস টিফিনের ফাঁকে অনুষ্ঠানে। তোমাদের সাথে পুরোটা সময় জুড়ে আছি আমি আসিন জাহান। চলে এলাম প্রিয় স্কুল পড়ুয়া বন্ধুদের মাঝে। জমবে মেলা প্রিয় বন্ধুদের সাথে সুপার ক্রাঞ্চি সুপার ফানে। আমি যে বন্ধুদের পাশে দাঁড়িয়ে আছি তাদের প্রতিষ্ঠানের নাম জেনে নিই। বন্ধুরা, তোমাদের প্রতিষ্ঠানের নাম বলে দাও। কেমন আছো তোমরা? বাহ, বেশ ভালো লাগছে তোমরা ভালো আছো এই কথাটি জেনে। আর তোমাদেরকে ভালো রাখার জন্য নিয়ে এসেছি তোমাদের সবার প্রিয় মাইটি শেরু। অসাধারণ একটি পারফরমেন্স দেখেছি, আরো নাচ হবে, গান হবে, অনেক অনেক মজা হবে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকতে হবে। টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে। আমার বন্ধুরা আমাকে ঘিরে ধরে আছে ছবি আঁকবে বলে। আমার বন্ধুরা ছবি আঁকবে, কিন্তু কোথায় আঁকবে? টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে। আমার বন্ধুরা বসে আছে পুরান ঢাকার খাবার, ঐতিহ্য, ইতিহাস নিয়ে কথা বলবে বলে। আমার বন্ধুরা কথা বলবে, কিন্তু কোথায় কথা বলবে? টিফিন মিয়া টকিং। স্থাপত্য শিল্পের প্রশ্ন আসলে সর্বপ্রথম নাম আসে পুরান ঢাকার। পুরান ঢাকায় খুবই সুন্দর সুন্দর স্থাপত্য শিল্প আছে। পুরান ঢাকা একটি প্রাচীন নগরী। এই নগরীর ঐতিহ্যগুলোর ভিতর, স্থাপত্য ঐতিহ্যগুলোর ভিতর সর্বপ্রথম আসে লালবাগ কেল্লার নাম। এই দুর্গটি গড়ে তোলা হয়েছিল এই এলাকাকে সুরক্ষিত রাখার জন্য। এখানে সৈন্যরা পাহারা দিত যে কোনো বাহিরের শত্রুরা যেন আমাদের এখানে আক্রমণ না করতে পারে। এছাড়াও আমাদের নবাবদের তৈরি করা বিভিন্ন মানে অনেক সুন্দর সুন্দর স্থাপত্য আমরা দেখেছি, যেমন আহসান মঞ্জিল, সেখানে নবাবদের ব্যবহৃত জিনিসগুলোও আমরা দেখেছি, সেটা এখন জাদুঘর। এছাড়াও রোজ গার্ডেন, এরকম আরও অনেক স্থাপত্যই আমাদের এখানে আছে। পুরান ঢাকা সম্পর্কে কথা বলতে গেলে পুরান ঢাকার খাবারের কথা না বললেই নয়, এবং পুরান ঢাকার খাবার সম্পর্কে কথা বলতে গেলে প্রথমে তাদের সকালের নাস্তার ব্যাপারে কথা বলা যাক। সকালবেলা নাস্তা করার জন্য মানুষজন বাকরখানি সবথেকে প্রিয়, এবং বাকরখানি এবং সকালে চা এবং বাকরখানি একসাথে না খেলে অনেকজন পুরান ঢাকার তাদের সকালই হয় না। এরপর কথা বলা যাক হাজি বিরিয়ানির সম্পর্কে। হাজি বিরিয়ানি এতটাই বিখ্যাত যে মানুষজন দূর দূরান্ত, এমনকি বিদেশ থেকে পর্যন্ত বাংলাদেশে আসে শুধুমাত্র হাজি বিরিয়ানি খাওয়ার জন্য। এরপর আমরা রোজার সম্পর্কে কথা বলি, তাহলে রোজার সম্পর্কে ইফতারের সময় চকবাজারের ইফতার অনেক বেশি জনপ্রিয়। চকবাজারে ইফতার করার জন্য মানুষ এতটাই ভিড় করে যে সেখানে দাঁড়ানোর পর্যন্ত জায়গা থাকে না। সকল একসাথে হলে বিভিন্ন ধরনের পুরান ঢাকার ডিশ, যেমন মাংস কোফতা, তারপর গরুর মাংস, এগুলো বিভিন্ন ধরনের নতুন করে রান্না করে তারপর মানুষজন খেয়ে থাকে। তোমার কথা শুই না তো আমার লোভ লাগা গেছে গা। আজ আমি পুরান ঢাকায় আইসি, আর পুরান ঢাকার খাওন খামো না তা কি হয়? এবারে তোমার কাছে চলে যাই, তুমি বলো। আমরা যদি পুরান ঢাকার কথা বলি, তাহলে যদি আমরা পুরান ঢাকার শিক্ষার কথা না বলি তাহলে তো হয়ই না। পুরান ঢাকার শিক্ষার পিছনে রয়েছে অনেক ঐতিহ্য। আমরা যদি পুরান ঢাকার শিক্ষার কথা তুলে ধরতে চাই তাহলে আমাদের নবাবদের কথা ধরতে হবে। তারা নিজেরা শিক্ষিত ছিল এবং তাদের প্রজাদের শিক্ষিত করার জন্য তারা নানা উদ্যোগ নিয়েছিল। তারা হাতে কলমে শিক্ষা এবং নানা কর্মসূচির মাধ্যমে তাদের প্রজাদের আলোকিত করার চেষ্টা করেছিল। আমরা এর মাধ্যমে
জানতে পারি যে পুরান ঢাকার শিক্ষা এবং ঐতিহ্য কত পরিমাণে বিপুল। পুরান ঢাকার মানুষ পুরো দেশের কাছে সবচেয়ে বেশি পরিচিত তাদের এত ঐতিহ্যপূর্ণ সংস্কৃতিতে ভরপুর উৎসব পালনের জন্য। পুরান ঢাকার মানুষ এতটাই আমোদ প্রমোদ প্রিয় যে সকল উৎসবে তারা মিলেমিশে একাকার হয়ে যেন সকল কিছু ভুলে একসাথে উৎসব পালন করে। যেমন পহেলা বৈশাখ, নববর্ষ, বসন্ত বরণ, সাকরাইনের মতো অনেক ঐতিহ্য ভরপুর উৎসব তারা পালন করে থাকে। এছাড়াও আমাদের পুরান ঢাকার মানুষরা অনেকটা আমোদ প্রমোদ প্রিয়, তারা খুবই আনন্দ করতে পছন্দ করে। যে কোনো উৎসবকে তারা একটি শান্ত পরিবেশকেও যেন তারা অনেক প্রফুল্ল করে ফেলতে পারে। পুরান ঢাকার মানুষের মধ্যে এই গুণটা আমার অনেক পছন্দ। চমৎকার বলেছো বন্ধু। আসলেই কিন্তু পুরান ঢাকার যে হচ্ছে বিভিন্ন যে অকেশনগুলো যখন হয়, তারা যে এত সুন্দরভাবে হইচই করে অনেক মজা করে যে পালন করে, এই জিনিসটা, এই ব্যাপারটা আমার দেখতে বেশ ভালো লাগে। আমার বন্ধুরা শুধু পুরান ঢাকাতেই থাকে না এবং পুরান ঢাকার স্কুলেই পড়ে না, তারা পুরান ঢাকা সম্পর্কে কত কিছু জানে তাদের কথার মাধ্যমে ফুটিয়ে তুলেছে। বন্ধুরা, তোমাদের এই চমৎকার কথার জন্য রয়েছে ইস্পাহানি মাইটি চিপস টিফিনের ফাঁকের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার। বন্ধুরা, তাহলে হয়ে যাক একটি মাইটি চিপস মোমেন্ট। ছোটদের সাথে আনন্দের সুযোগ, বড়রাও করে উপভোগ। মাইটি চিপস, সুপার ক্রাঞ্চি, সুপার ফান। টিফিনের ফাঁকে, আহা টিফিনের ফাঁকে। শেরু, আমার বন্ধুদের ছবি আঁকা হয়ে গেছে, চলো আমরা দেখি। চমৎকার ছবি এঁকেছো তুমি, এটা কি এঁকেছো? আমি একটি প্রাকৃতিক দৃশ্যের ছবি এঁকেছি, কারণ কি আমার পাহাড়ি এলাকাগুলো খুবই ভালো লাগে। আমি পাহাড়ি এলাকা থেকে মুগ্ধ হয়ে আমি এই ছবিটা এঁকেছি। খুবই সুন্দর হয়েছে, ধন্যবাদ। তুমি কি এঁকেছো? আমি আমাদের বাংলাদেশের যে রেইনি সিজন আছে, বর্ষাকাল, সেই দৃশ্যটি থেকে মুগ্ধ হয়ে আমি এই ছবিটি এঁকেছি। চমৎকার হয়েছে। তোমার ছবিটিও অনেক সুন্দর হয়েছে। এখানে একজন মহিলাকে দেখতে পাচ্ছি, এখানে কি উনি পানি নিতে আসছে নদী থেকে? চমৎকার হয়েছে। তোমার ছবিটিও অনেক অসাধারণ হয়েছে। একদিকে নদী, সূর্য, গাছপালা, মানে পুরোটা মিলে গ্রামের দৃশ্য। তোমার ছবিটিও অনেক সুন্দর হয়েছে। তুমি তোমার বিদ্যালয়কে এঁকেছো। বিদ্যালয়কে ভালোবাসো? খুবই সুন্দর হয়েছে। তোমার ছবিটিও অনেক সুন্দর হয়েছে। বাহ, চমৎকার একটি ছবি দেখতে পাচ্ছি। তুমি কি এঁকেছো? আমি গ্রামীণ দৃশ্য এঁকেছি ওয়াটার কালার দিয়ে। চমৎকার হয়েছে। বাহ, তোমাদের সবার ছবি অনেক সুন্দর। তো তুমি কি এঁকেছো? আমি এখানে গ্রাম বাংলার একটি গ্রামীণ চিত্র তুলে ধরার চেষ্টা করেছি। চমৎকার হয়েছে। কালারটাও দারুণ করেছো, প্যাস্টেল কালার দিয়ে কালার করেছো, অনেক সুন্দর হয়েছে। তুমি কি এঁকেছো? আমি পাহাড়ি অঞ্চলের একটি ছবি তুলে ধরার চেষ্টা করেছি। চা বাগান আছে পাশে, সুন্দর হয়েছে। বাহ, তোমার ছবিটা অনেক সুন্দর। এখানে দেখছি শাপলা ফুল, শাপলা ফুলের পাতা এবং পানি। চমৎকার হয়েছে। তোমার ছবিটিও অনেক সুন্দর হয়েছে। বাহ, তোমার ছবিটিও অনেক সুন্দর হয়েছে। গ্রামের দৃশ্য, সাথে আঁকাবাঁকা নদী। তোমার ছবিটি অনেক সুন্দর হয়েছে। তোমার স্কুলকে তুমি এঁকেছো। এখানে কি এঁকেছো তুমি? আমি এখানে গ্রাম বাংলার একটি দৃশ্য আঁকার চেষ্টা করেছি। ফেরিওয়াল যাচ্ছে এবং একটি শিশু ঘুড়ি উড়াচ্ছে। খুবই চমৎকার হয়েছে। তোমাদের সবার ছবি অনেক সুন্দর হয়েছে। তোমাদের ছবিগুলো আমি নিয়ে গিয়ে ঝুলিয়ে দেবো আমাদের অনলাইন আর্ট গ্যালারিতে। সেখান থেকে তোমরা তোমাদের ছবিগুলো দেখে নিতে পারবে। বন্ধুরা, তোমাদের ছবিগুলো আমাকে দিয়ে দাও। তোমাদের এত সুন্দর ছবিগুলোর জন্য রয়েছে ইস্পাহানি মাইটি চিপস টিফিনের ফাঁকের পক্ষ থেকে সম্মাননা স্মারক। বন্ধুরা, তাহলে হয়ে যাক একটি মাইটি চিপস মোমেন্ট। টিফিনের ফাঁকে, আহা টিফিনের ফাঁকে। আমার বন্ধুটি রেডি হয়ে আছে গান করবে বলে। আমার বন্ধুটি গান করবে, কিন্তু কোথায় করবে? চাঁদ রে ওই রাঙা মেঘের পাশে, একাদশী চাঁদ রে ওই রাঙা মেঘের পাশে।
মাছিরা হাসে একাদশীর চাঁদ রে ওই রাঙা মেঘের পাশে। সেই মধু পেয়ে ঘুমের নেশায় ছিমাই নিশীথ রাতে বনবধূ সেই মধু ধরে ফুলের পাত্র পাতি সেই মধু এক বিন্দু পেয়ে সিন্ধু ওঠে ঝিলমিলিয়ে রে। সেই চাঁদেরই আধখানা কি তোমার মুখে ভাসে একাদশী চাঁদ রে ওই রাঙা মেঘের পাশে। একাদশী চাঁদ রে ওই রাঙা মেঘের পাশে। যেন কাহার ভাঙা কলস, যেন কাহার ভাঙা কলস আকাশ গাঙে ভাসে একাদশী চাঁদ রে ওই রাঙা মেঘের পাশে। একাদশীর চাঁদ রে ওই রাঙা মেঘের পাশে। একাদশীর চাঁদ রে ওই রাঙা মেঘের পাশে। চমৎকার পারফরমেন্স করেছো বন্ধু, তোমার গান শুনে আমি মুগ্ধ হয়ে গেছি, আর সামনের বন্ধুদেরও অনেক ভালো লেগেছে, আমি এই আশাই করি। তোমার জন্য রয়েছে ইস্পাহানি মাল্টি চিপস টিফিনে পাকের পক্ষ থেকে একটি সম্মাননা স্মারক। বন্ধুরা তাহলে হয়ে যাক একটি মাল্টি চিপস মোমেন্ট। ছোটদের সাথে আনন্দের সুযোগ, বড়রাও করে উপভোগ। মাইটি চিপস, সুপার ক্রাঞ্চি, সুপার ফান। টিফিনের ফাঁকে, আহা টিফিনের ফাঁকে। আমার বন্ধুরা রেডি হয়ে আছে খেলবে বলে। আমার বন্ধুরা খেলবে, কিন্তু কোথায় খেলবে? বন্ধুরা তোমাদেরকে খেলার নিয়মটি বলে দিই। আমার হাতে দেখতে পাচ্ছ স্যান্ড ব্যাগ, আর এই স্যান্ড ব্যাগগুলো স্যান্ড বক্সের মধ্যে যে বেশি ফেলতে পারবে সে হবে আজকের উইনার। তাহলে বন্ধুরা তোমরা রেডি তো? লেটস স্টার্ট। ও ও ইটস ওকে, নো প্রবলেম। আর একটা আছে। ও ও ও এটা একটুর জন্য। ভালো খেলেছো। ও ইটস ওকে, নো প্রবলেম। ও এত আস্তে। ও একটা পারছো, এটা চেষ্টা করো। ও ইটস ওকে, নো প্রবলেম। চমৎকার খেলছো। ও ইটস ওকে, তুমি দুটো ফেলতে পেরেছো। ওয়াও, তিনটে ফেলতে পেরেছো, অনেক চমৎকার খেলেছো। ও ইটস ওকে, নো প্রবলেম। চেষ্টা করো, আর একটা আছে। আমার বন্ধুরা চমৎকার খেলেছে এবং আপ্রাণ চেষ্টা করেছে অনেক ভালো করার। আমার বন্ধুরা সামনের দিকে আরো ভালো করবে এই প্রত্যাশাই করি। বন্ধু তুমি সবচেয়ে বেশি স্যান্ডব্যাগ ফেলতে পেরেছো, তুমি সামনের দিকে চলে আসো। তুমি হলে আজকে আমাদের মাইটি চ্যাম্পিয়ন। বাট তোমরা সবাই অনেক চমৎকার খেলেছো। তোমাদের সবার জন্য রয়েছে ইস্পাহানি মাইটি চিপস টিফিনে পাকের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার। বন্ধুরা তাহলে হয়ে যাক একটি মাইটি চিপস মোমেন্ট। টিফিনের ফাঁকে, আহা টিফিনের ফাঁকে।
মানুষ গড়ার কারিগর যারা, তাদেরকে নিয়ে আমাদের এবারের সেগমেন্ট হ্যাটস অফ টু ইউ। আমাদের সাথে আছেন এই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোহাম্মদ সাইফুদ্দিন ভুঁইয়া। স্যার, আপনার জন্য রয়েছে ইস্পাহানি মাইটি চিপস টিফিনের পাকের পক্ষ থেকে একটি সম্মাননা স্মারক। স্যার, আপনার প্রতিষ্ঠান নিয়ে কিছু বলুন। আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে বাংলা বাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এই প্রতিষ্ঠানটি পুরাতন ঢাকার একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান এবং নারী শিক্ষার অন্যতম বিদ্যাপীঠ। এই প্রতিষ্ঠান 1951 সালে সরকারিকরণ করা হয় এবং এর আগে অনেক বছর পূর্বে এই প্রতিষ্ঠানটি বেসরকারি হিসেবে পরিচালিত হয়ে আসছিল। এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দেশে বিদেশে বিভিন্ন সময় তাদের প্রতিভার স্বাক্ষর রেখে এসেছে এবং দেশীয় এবং আন্তর্জাতিকভাবে তারা অনেক পুরস্কারও লাভ করেছে। আর এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি আমি কামনা করছি। আর এনটিভিকেও আমি ধন্যবাদ জানাচ্ছি যে তাদের এরকম একটা প্রোগ্রাম যে টিফিনের ফাঁকে, এটা আমি নিয়মিত দেখি। এটার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের সৃজনশীলতার বিকাশ ঘটে এবং শিক্ষার্থীরা অত্যন্ত আনন্দ পায়। আর তারা তাদের এই কার্যক্রম অব্যাহত রাখবে এই কামনা আমি করছি। এনটিভিকে আমি আমার পক্ষ থেকে এবং আমার বিদ্যালয়ের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। অনেক ধন্যবাদ স্যার, আপনাদের সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা। এবারে চলে যাব নেক্সট সেগমেন্টে। টিফিনের ফাঁকে, আহা টিফিনের ফাঁকে। আমার বন্ধুরা চমৎকারভাবে সেজে রেডি হয়ে আছে নাচবে বলে। আমার বন্ধুরা নাচবে, কিন্তু কোথায় নাচবে? এখন তো আমাদের বিদায়ের বেলা হয়ে গেছে। বন্ধুরা, টিফিনের ঘন্টা পড়ে গেছে। আমার বন্ধুরা চলে যাবে তাদের ক্লাসে এক ব্যাগ ভর্তি আনন্দ নিয়ে, আর আমরা চলে যাব অন্য কোনো স্কুলে অন্য কোনো বন্ধুদের কাছে। কি বন্ধুরা, যাবে তো? তাহলে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ইস্পাহানি মাইটি চিপস টিফিনের ফাঁকের সাথেই থেকো। টাটা।